করছিলাম বাই প্রোডাক্ট কস্ট সেপারেশনের অঙ্ক। এই ব্যাপারটা তো আমাদের জানাই আছে অলরেডি এর আগে থেকে, যে আমরা একটা খরচা করি যখন, তখন কিছু পার্সেন্ট পর্যন্ত আমার খরচা হতে থাকে। খরচা, এই খরচাটাকে আমরা JE বলি, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, মানে জয়েন্ট এক্সপেন্সেস। কী বললাম? এই জয়েন্ট এক্সপেন্সেস অনেকগুলো টাকা হয়ে গেল। এরপরে আরও কিছু খরচা হয়, সেটা সেটা এই প্রোডাক্টের জন্য কিছু আর এই প্রোডাক্টের জন্য কিছু। এটাকে আমরা বলবো ওই মানে কী বলে ওটাকে, পোস্ট না, এটাকে সেপারেট এক্সপেন্সেস বলবো, এটাকে জয়েন্ট এক্সপেন্সেস বলবো। তাহলে এটাকে আমরা SE বলবো। হ্যাঁ, এটা বললাম, এটা SE, এটা JE। তাহলে এখন এই যে জয়েন্ট প্রোডাক্ট পর্যন্ত যা খরচা হলো, তার সঙ্গে এই সেপারেট এক্সপেন্সটুকু যোগ করতে পারলে তোমার কি হয়ে যাবে, আমি এর জন্য আলাদা কস্ট, এর জন্য আলাদা কস্ট বার করতে পারবো। তাহলে জয়েন্ট এক্সপেন্সেস যতটা হয়েছে, এইটাকে আমি দুটো ভাগে ভাগ করব, রাইট কি না? এইভাবে না ভাগ করে, ধর জয়েন্ট এক্সপেন্সেসটাকে আমি কি করব, এখানে কিছু পোর্শন চলে আসবে আর এখানে কিছু পোর্শন চলে আসবে। তাহলে আমি বলতে পারবো যে ভাই আমার এই প্রোডাক্ট A যেটা মেন প্রোডাক্ট, তার কত খরচা হয়েছে, আর প্রোডাক্ট B যেটা বাই প্রোডাক্ট, তার জন্য কত খরচা হয়েছে। ওকে। আর যদি বলে যে তুমি বলে দাও যে এক একটা প্রোডাক্ট পিছু কীরকম প্রফিটেবিলিটি আছে, তাহলে নিশ্চয়ই সেলস থেকে আমি এই পুরো কস্টকে মাইনাস করে দেবো। এই সিম্পল কথাটুকুর জন্য এই পড়াশোনা করা, রাইট? তাহলে আমার কাছে অনেক মেথডের দ্বারা এই সেগ্রিগেশনটা করতে পারি। তাহলে মেন যে কাজটা পড়ে আছে সেটা কোনটা? এই যে কমন কস্ট হয়েছিল, এটাকে কি কস্ট বলে বল? কমন কস্ট। এটাকে কমন কস্ট বলে। কি বলে? কমন কস্ট। হ্যাঁ, কমন কস্টকে তুমি কি করবে, এই কমন কস্ট যতটা হয়েছে এটাকে ভাগ করে দেবে। এই যে ভাগ করে দিলাম না, কমন কস্টটা কোথায় গেল বলো? কিছুটা গেল কোথায়? মেন প্রোডাক্টে, কিছুটা বাই প্রোডাক্টে। এই যে কমন কস্টকে ভাগ করার যে পদ্ধতিটা, তার জন্য অনেকগুলো পদ্ধতি ছিল, তার মধ্যে একটা পদ্ধতির নাম হচ্ছে রিভার্স কস্ট মেথড। তাহলে কমন কস্ট কী করতে হবে? কমন কস্টকে আমরা সেগ্রিগেশন করব। কি করব? সেগ্রিগেশন করব। আর সেগ্রিগেশন করার জন্য তোমার মেথড লাগবে, আর মেথডের জন্য একটা মেথডের নাম দিলাম রিভার্স কস্ট মেথড। কি নাম দিলাম? রিভার্স কস্ট মেথড, রাইট? RCM, রিভার্স চার্জ মেকানিজম। যখন GST পড়বো তখন সেটাকে বলবো। সারা ভারতবর্ষের সমস্ত লোক RCM মানে কি জানে? কী বলে জানিস? রিভার্স চার্জ মেকানিজম। যখন GST পড়াশোনা করবো তখন দেখবো। বাট এখানে রিভার্স কস্ট মেথড। ওকে, দেন রিভার্স কস্ট মেথডটা কী ভাই? এরা বলছে তুমি স্টার্ট করো সেলস দিয়ে। কী দিয়ে স্টার্ট করতে বলছে বলো? তাহলে তুমি কি করবে, একবার সেলস দিয়ে স্টার্ট করো, সেখান থেকে লেস করে যাবে 1 2 3 4 বিয়োগ করে দাও, অল এক্সপেন্সেস। তাহলে তুমি কস্ট পেয়ে যাবে। এই যে সেলস থেকে বিয়োগ করে ফার্স্টে প্রফিটকে বিয়োগ করে দিলে, রইল পরে কস্ট অফ সেলস, ফাইন। তারপরে তুমি বাকি কস্টগুলো বিয়োগ করবে, সেপারেট কস্টগুলো, এই সেপারেট কস্টগুলো বিয়োগ করে দেবে। একটা জায়গা পদ্ধতি তৈরি করা হলো। এই পদ্ধতিটার জন্য এটা নাম দেওয়া হলো রিভার্স কস্ট মেথড। এই পর্যন্ত বলে আমি 3 মিনিট 18 সেকেন্ড নষ্ট করেছি, কিন্তু এ নষ্ট সে নষ্ট নয়। এটা এই বেসের উপর ভিত্তি করে অঙ্কটাকে নেব আমরা। কি একটা অঙ্ক নেব দেখা যাক। অঙ্কটাতে একটা অঙ্কের মাধ্যমে এটা বুঝতে গিয়ে দেখলাম এরা বলছে, আমি এবার পড়ে দিই, তারপর টুকেও দেবো দরকার লাগলে। আইডিয়াটা শোনো। আইডিয়া হচ্ছে এইখান থেকে নিয়ে আমরা স্ক্রিনশট নিয়ে টুকে ফেলাম খাতায়, রাইট? ভিডিও ছোটো করার জন্য বলছি, না হলে এটাকে এখানে টুকতাম। কি হলো এখানে? আ ফ্যাক্টরি ইজ এনগেজড ইন প্রোডাকশন অফ এ কেমিক্যাল বোমেক্স। কি কেমিক্যাল তৈরি করে? কথা বলতে কষ্ট হয়েছে? বলবো বোমস, বলো মানে জোরে বলবি। বোমেক্স পাক্কা। And in the course of its manufacture, a byproduct brucil is produced. কি তৈরি হলো? After further process তৈরি হলো, আর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। তারপর আবার কিছু প্রসেসিং দরকার লাগে। একেই বলি সেপারেট কস্ট, একে বলে সেপারেট এক্সপেন্সেস। তাহলে আগে কমন খরচা হচ্ছিল, আগে কমন খরচা হচ্ছিল, ওকে না? এবার আমি কি করলাম, কিছু সেপারেট কস্ট করব। ওটাকে এবার কমার্শিয়ালি বিক্রি করা যাবে। এপ্রিল মাস 2014 সাল, বুঝলি, করোনার আগে। সেই সময়ে ওরা এগুলো দিয়েছে। ওদের জয়েন্ট খরচা হয়েছিল, তাহলে দুটো খরচা বলেছি আমি একটু আগে, জয়েন্ট খরচা আর কি সেপারেট খরচা। খরচাটা কবাই? একটা জয়েন্ট খরচা। তো এরা বলছে জয়েন্ট এক্সপেন্সেস হয়েছিল একবার। আমি কোশ্চেনটাও আছে, আবার এখানে লিখতেও যাচ্ছি, আমার সেন্সটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ইয়োর মেটেরিয়াল ইজ কিতনা? 1 লাখ
বল তাড়াতাড়ি করে, তারপরে বল লেবার কত, 70,000 লেবার 50,000 টাকা, Overhead তারপরে 30,000 ওভারহেড কত 30,000 রুপিস জয়েন্ট খরচা ছিল, কুল মিলাকার কত হয়ে গেল 1,80,000 1,80,000। এবার বোঝা যাচ্ছে একদম। এটা অন্য কালার পেন হলে ভালো তো নাকি, রেড না ব্লু। তাহলে এই 1,80,000 টাকা তোমার কাছে জয়েন্টলি খরচা হয়েছে। इसको को तुम क्या करना पड़ेगा বল, সেপারেট করতে হবে এটাকে। এটা বুঝে গেছি আমি, কি করে সেপারেট করবো সেটা পরে বুঝছি। হ্যাঁ আর কি দিয়েছে এরা, কিছু সেপারেট খরচা দিয়েছে। কি খরচা দিয়েছে বলো। সেপারেট খরচা তাহলে দিয়েছে। এইখানে আমি একটা খরচা বার করে নেবো একটু পরে, হ্যাঁ। সেটা পরে বলছি, রাইট। একদম হ্যাঁ কি হ্যাঁ স্যার এখানে এর ভেতরে ডাব্লু লিখলাম, কি লিখলাম W, ডাব্লু মানে কি ওয়ার্কিং ওয়াকিংস। ওকে সাম ওয়াকিংস করে আমরা এটা বার করে নেবো। इसके নিচে মে বোমেক্সের জন্য কিছু এক্সট্রা খরচা হয়েছে। এই খরচাটা মেটেরিয়াল বাবদ ওর এক্সট্রা খরচা হয়েছে আরও 6,000 টাকা। 1,000 টাকা তোরা কোনদিন দুধ থেকে ছানা হতে দেখেছিস কোথাও, হ্যাঁ কোথাও না কোথাও তো হয়, তোরা তো দেখিস নি, আমি দেখে এসেছি আগের দিকে গোয়ালা বাড়িতে গিয়ে। মিষ্টি দোকানে ছানা হয় কেবলা, ওই ছানাটা হলো কিনা একটা জয়েন্ট প্রোডাক্ট পর্যন্ত বেরোলো। এবার ছানা দিয়ে তুই ওই বানালি, ছানা দিয়ে ওই বানালি, কী কী বানাবি বুঝছিস। মনে কর রসগোল্লাতে যে যা যা লাগবে আর পান্তুয়ায় কি তাই তাই লাগবে, তা পান্তুয়াতে কিছু এক্সট্রা কিছু লাগবে, আর রসগোল্লায় কিছু এক্সট্রা কিছু লাগবে, আর ওইটাতে কিছু ওই লাগবে কিছু, হ্যাঁ হ্যাঁ চলবে কি না। তো ওইগুলো দিলে আবার বাই প্রোডাক্টগুলো ওটা জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে। এই এক্সাম্পলটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্টের। ভেরি গুড। চলো মেটেরিয়াল আগে কিনা বলো, 6,000 মিটার এটার জন্য কত লেগেছে বল তাতে করে। তারপর 20,000 লেবার কত 20,000 20,000 হ্যাঁ আর 18,000। দেখ কোশ্চেনটা দেওয়ার প্যাটার্নে মনে হচ্ছে জানো বোধ হয় এইগুলো সেপারেট যোগ করলেই জয়েন্টটা পেতাম। আমি ওই জন্য কোশ্চেন প্যাটার্নটা পাঠিয়ে দিলাম। মনে হচ্ছে একদম ক্লিয়ার লাগছে। একদম ফির এখানে কত টাকা আছে 10,000 টাকা 10,000 টাকা কি Overhead. ওভারহেড, ওভারহেড। আর এখানে কত 6,000 এই হলো মোট খরচা হ্যাঁ টাকা। এবার ওরা বলছে যে শোনো মেন প্রোডাক্ট 98 টাকা দিয়ে বিক্রি হয়, 98 করে, আর বাই প্রোডাক্ট বিক্রি হয় 34 টাকা করে, হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ তাই তো আছে। তাই আছে তো। হ্যাঁ আর তোমার ব্রুসিল বিক্রি করে 4 টাকা প্রফিট পাওয়া যায়। 4 টাকা প্রফিট হ্যাঁ ব্রুসিল বিক্রি করে কত 4 টাকা প্রফিট পাওয়া যায় 4 টাকা প্রফিট পাওয়া যায় ব্রুসিল বিক্রি করে। এইটুকু পর্যন্ত বলে এবার বলেছে নাম্বার অফ ইউনিট প্রডিউস করা হয়েছে মোট কত 2000 2000, এরও 2000, ওরও 2000, হ্যাঁ রাইট। তাহলে কোশ্চেন যদি লিখি আমরা বিক্রি করবো অ্যাট দ্য রেট অফ কত করে 98 করে, এটা অ্যাট দ্য রেট অফ 34 টাকা করে বিক্রি করবো। 34-এর মধ্যে 4 টাকা ছিল লাভ, হ্যাঁ 4 টাকা ছিল কি লাভ এর লাভ বলে দেয়নি। না আর এটা তৈরি হয় কত 2000 2000 ইউনিটস total 2000 ইউনিটস মার খাবি কিন্তু, দেখবি তো খাতাটা যাচ্ছে না এখানে, দৃষ্টিপাত করো। এটা কত অঙ্ক একদম থিমেটিক্যালি বোঝা গেছে এবং অঙ্কটিক্যাল বোঝা গেছে, থিমেটিক্যাল অ্যান্ড অঙ্কটিক্যাল পাক্কা। চলো এবার কাজ শুরু করি আমরা। চলো এই অঙ্কটা কোনো একদিনকে নাকি সিএ ইন্টারে এসেছিল, তো আমরা আজকে ইন্টারকে প্রিন্টার করে দেবো। চলো এসো। তাহলে ফার্স্টে আমরা ধরলাম এই বাই প্রোডাক্টকে ধরছি। তাহলে ফার্স্টে আমরা কী করছি বাই প্রোডাক্টের কত ওই প্রি সেপারেশন কস্ট হয়। বাই প্রোডাক্টের কত বাই প্রোডাক্ট কি নাম ব্রুসিল নাম দিয়েছে তাকে একবার। ব্রুসিল হচ্ছে একটা বাই প্রোডাক্ট, এর জন্য কোন কস্ট বার করছি প্রি কমন কস্ট একদম। এর জন্য আমরা কি বার করছি শেয়ার অফ জয়েন্ট কস্ট বা কমন কস্টটা বার করছি, তাই তো। তাহলে এর বাই প্রোডাক্ট ব্রুসিল কা কি বল কমন কস্ট বা কত কমন কস্ট। তাহলে আমার কাছে মোট কমন কস্ট কত হয়েছিল বল 1,80,000। তার মধ্যে এই ওয়ার্কিংসটা করছি আমরা, এই ওয়ার্কিংস নাম্বার 1 মনে করলাম এটা দেখা যাচ্ছে। হ্যাঁ এটা হলো এইখানটা এই ওয়ানটা যাচ্ছে, এই ওয়ানটা আমি হিসেব করছি যে ভাই আমার মোট কমন কস্ট কত হয়েছিল বলো। এর মধ্যে ব্রুসিলের জন্য কিছু কমন কস্ট ছিল। ইউ হ্যাভ টু সেট অ্যাসাইড, ইউ হ্যাভ টু কিপ অ্যাসাইড দ্যাট কমন কস্ট আউট অফ দ্য 1,80,000 ওর পেট থেকে কেটে বার করবো আমরা, রাইট কি রং চলবে। তো তখন আমরা মনে করলাম ভাই কমন কস্ট বার করতে গেলে কী করে করবো কমন কস্ট, যে কস্টটা দিয়েছে সেটা তো সেপারেট কস্ট দিয়েছে রে কেবলা, কি বললাম। তাহলে আমি যদি মোট কস্ট বার করতে পারি একবার আর সেখান থেকে সেপারেট কস্টকে মাইনাস করতে পারি, তাহলে আমি কি কস্ট পাবো कॉमन कॉस्ट पाबो प्री सेपरेशन कॉस्ट पाबो सेपरेट कॉस्ट अगर निकल दे दिया तुमको
और टोटल कस्ट दे दिया तो कौन বেশি বুদ্ধি লাগে মাইনাস করে যায় বুদ্ধির চেয়ে কম বুদ্ধি লাগবে কি না হ্যাঁ তো কি বুদ্ধি রাখবো দেখা যাক যে আমার কাছে মোট কস্ট কত হয়েছিল মোট কস্ট তো বলে দেয়নি কোথাও বাট এটা যে 34 টাকা করে 2000 বিক্রি হয়েছে এটা শিওর হ্যাঁ তখন তুমি মোট কস্ট বার করার জন্য সেলসকে ধরলে মোট কস্ট বার করার জন্য सेल्स के बोला এই জন্য এটার নাম দেওয়া হলো রিভার্স कॉस्ट मेथड तुमको कॉस्ट नहीं तुमको कॉमन कॉस्ट नहीं दे दिया तुमको कॉमन कॉस्ट नहीं दिया लेकिन सेल्स दे दिया তো কমন কস্ট বার করতে গেলে সেলস থেকে মাইনাস করে আমি প্রফিট মাইনাস করে কস্টে ব্যাক করব হ্যাঁ কি ভালো পড়াই বল সেলস রিয়েলি এটা কিন্তু ট্রু সেন্সে যাচ্ছে আমি চলো ও সেলস করছে কত ওই ব্রুসিলের গল্প হচ্ছে কিন্তু কত গুণ বলো 2000 ইন্টু into 34 তাহলে তাহলে তুমি বলো এখানে তাহলে বলো এখানে কত কত হলো আমার 68000 68000 হলো আমার सेल्स 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 यदि 68000 হয় तुमको प्रॉफिट कितना था इधर আর প্রফিট এট দ্য রেট অফ 2000 এট দ্য রেট অফ 4 টাকা করে হলে 8000 টাকা হয়ে গেল তাহলে ভাই আমার কস্ট কত হয়েছে বলো 60000 60000 টাকা এটাকে আমরা নাম দিলাম কস্ট অফ সেলস বা টোটাল কস্ট এটাই আমার টোটাল কস্ট সিম্পল আইডিয়া এটা আমার টোটাল কস্ট বা कॉस्ट ऑफ सेल्स কস্ট অফ সেলস কেউ লেখে কস্ট অফ সেলস কেউ লেখে পাক্কা হ্যাঁ এখান থেকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন যদি মাইনাস করে দাও লেস করবে কি সেলিং सेलिंग एंड डिस्ट्रीब्यूशन एक्सपेंसेस সেলিং অ্যান্ড डिस्ट्रीब्यूशन एक्सपेंसेस সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেই বলে মনে করা গেল যদি অঙ্কতে দিয়ে দেয় পরীক্ষা হলে গিয়ে তুমি মাইনাস করে দেবে ইয়োর আনসার কামস টু রুপিস 60000 তাহলে মোট যে খরচাটা হয়েছে ব্রুসিল তৈরি করতে গিয়ে আমার পিওরলি আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন মাইনাস করার পরেই যে খরচাটা হয়েছে সেই খরচাটা হচ্ছে 60000 কোনো অসুবিধা করার জন্য না এই 60-এর মধ্যে সেপারেট কস্ট কত হয়েছিল এই 60-এর মধ্যে সেপারেট কস্ট কত হয়েছিল বলো হুম আমরা বলছি পোস্ট সেপারেশন কস্ট হ্যাঁ হুম কি নাম দিলাম पोस्ट सेपरेशन আমি এখান থেকে যদি পোস্ট সেপারেশন कॉस्ट माइनस করে দিই তাহলে আমি কি পাবো प्री सेपरेशन कॉस्ट मिलेगा ना नहीं मिलेगा तो तुमको पोस्ट सेपरेशन कॉस्ट कितना दे दिया बोलो 4 8 और 6 4 18 6 4 ছিল মেটেরিয়াল कितना 4000 देन बोलता थी করে লেবার कितना 18000 ओवरहेड 6000 আর ওভারহেড হবে কি তুই করে দিবি হুম তাহলে মোট কত এটা হলো পোস্ট সেপারেশন কস্ট কত হলো এটা 28000 माइनस করলে তোমার কাছে কত পড়ে আছে 32000 जो हाथ में है अभी ये वाला प्री सेपरेशन कॉस्ट এটা বা কমন কস্ট আমি নাম দিলাম প্রি সেপারেশন কস্ট বা কমন কস্ট ভাই মোট কমন কস্ট কত ছিল আমার 1,80,000 কমন কস্ট তাহলে আউট অফ 1,80,000 তোমরা এটা কত হলো 32,000 তাহলে গল্পটা বেরিয়ে গেল আমার এখান থেকে গল্পটা কি বেরিয়ে গেল বল সেই সবুজ পেটা কোথায় গেল ছিল না একটা ছেড়ে দে তাহলে তোমার এই উত্তরটা বেরিয়েছে কত বলো 32,000 आंसर निकल गया कहानी खत्म क्लियर एकदम क्लियर লাগছে হ্যাঁ তাহলে ভাই এটা যদি 1,32,000 হয় তাহলে এটা কত হবে লেস করলে হয়ে যাবে জীবনে পৃথিবীতে কোথাও ক্যালকুলেটর আর আঙুল দেখেছিস তোদের গিয়ে এরকম করে দিতে পারবি তো ফাইন্ড ইট আউট তাহলে তোমার কাছে কত হয়েছিল বলো 1,80,000 ছিল মোট খরচা তাই তো তাহলে আমি একবার বার করে নিই পরের পাতা গিয়ে এটাকে আবার বল আমার কাছে নেক্সট প্রোডাক্টের নাম কি বলেছি আমি বোমেক্স মেন প্রোডাক্ট যেটা অরিজিনাল তাহলে মেন লাইন প্রোডাক্ট হচ্ছে মেন লাইন প্রোডাক্ট বোমেক্স বোমেক্স ওকে তা এখানে টোটাল জয়েন্ট কস্ট কত হয়েছিল 1,80,000 বল টোটাল জয়েন্ট কস্ট জয়েন্ট কস্ট আমরা তিনটাতে দেখিয়ে দিই বলো কি কি ছিল বলো মেটেরিয়াল লেবার ওভারহেড মেটেরিয়াল কত টাকা ছিল 1,80,000 1,80,000 এগুলো সব ইংলিশে বলবি মেটেরিয়াল হ্যাঁ মেটেরিয়াল 50,000 1,50,000 কেন আমার কাছে বুঝিস কত বলো একদিকে 1,80,000 তো কুল মিলাকার আমার জয়েন্ট কস্ট হলো 1,80,000 এটা হলো আমার কুল মিলাকার কি লিখলাম কুল মিলাकर তাহলে कुल मिलाकर टोटल एक्सपेंसेस कितना मिला 1,80,000
আউট অফ দ্যাট ফর বোমেক্স কত? ফর ব্রুসিল হ্যাঁ কি ফর ব্রুসিল ব্রুসিল আউট অফ দ্যাট কি বললাম? ফর ব্রুসিল তাহলে প্রি সেপারেশন কস্ট ফর কি ব্রুসিল ফর বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট ব্রুসিল কত টাকা ছিল আমার উত্তরে বলে একটু আগে? 32,000 টাকা মাইনাস করে এখন কত, এখন কি পাবো? 148,000 আবার পাবো প্রি সেপারেশন কস্ট কমন common কস্ট cost for main product ফর মেইন প্রোডাক্ট অফ মেন প্রোডাক্ট, তাই তো? মেন প্রোডাক্ট ব্রোমেক্স কত টাকা হলো? 1,48,000 1,40,000। তাহলে এখনো পর্যন্ত যেটা জানতে পারলাম প্রি সেপারেশন কস্ট জানতে পেরেছি। প্রি সেপারেশন কস্ট থিমেটিক্যালি কি বলেছিলাম? প্রি সেপারেশন কস্ট এখানে হলো 1,48,000 48,000 দিস ইজ মাই 1,48,000। এবার বল এই থিমেটিক্যালি তো বোঝা গেল, তাহলে এর নিচে এই খরচাগুলো যোগ করবো কিনা? হ্যাঁ, তাহলে 1 লাখ তোমার এবার আমরা যেটা বলতে চাইছি যে এই দুটো সেপারেট কস্ট বার করতে পেরেছি, রাইট? অঙ্কটাতে আরেকটা পোর্শন দিয়েছে, তুমি অলসো ফাইন্ড আউট দ্য প্রফিটেবিলিটি। অঙ্কটাতে কোশ্চেনটাতে দিয়েছে অলসো ফাইন্ড আউট দ্য, তাহলে আমাকে নিশ্চয়ই প্রফিটেবিলিটি অ্যানালিসিস দেখাতে হবে, হ্যাঁ তাই না? প্রোডাক্ট ওয়াইজ প্রফিটেবিলিটি হ্যাঁ কি বললাম? প্রোডাক্ট ওয়াইজ প্রফিটেবিলিটি অঙ্ক যদি বলতো যে তুমি বাই প্রোডাক্ট জয়েন্ট প্রোডাক্টের কমন কস্ট সেপারেট করো, অঙ্ক এখানে শেষ হয়ে গেছে। কিন্তু এরা বলছে প্রোডাক্ট ওয়াইজ প্রফিটেবিলিটি। প্রোডাক্ট ওয়াইজ প্রফিটেবিলিটি স্টেটমেন্ট। প্রোডাক্ট ওয়াইজ প্রফিটেবিলিটি স্টেটমেন্ট করতে গেলে আমার কটা প্রোডাক্ট ছিল রে? দুটো। তাহলে কটা কলম করব? দুটো করব। ইচ্ছা করলে একটা টোটাল করে সবটা দেখাবো। তাহলে আমি মনে করলাম দুটো প্রোডাক্টের লাইন বানালাম, একটা টোটাল কলম, একটা ওই প্রোডাক্ট আর একটা এই প্রোডাক্ট। বোঝা গেছে? একটা হচ্ছে মেন লাইন প্রোডাক্ট, একটা হচ্ছে কি বাই প্রোডাক্ট, এটা এটা ব্রুসিল না, এটা ব্রুসিল, এটা বোমেক্স, এটার নাম হলো টোটাল, বুঝলি তো? মার্কা পাওনা হবে, দেখবি তো এটা, তুই তো স্যাটেলাইট একটুখানি সাইড হয়ে গেছিলো। চলো বলো আমার কাছে প্রি সেপারেশন কস্ট কত হয়েছিল? প্রি সেপারেশন কস্ট আপনার 1,48,000 হয়েছে আর একটা বোমেক্সের হ্যাঁ 1,48,000 হ্যাঁ আর ব্রুসিলের 30,000 ঠিক আছে। আচ্ছা সেলস কত বলছে? সেলস 98 করে। তাহলে বলো প্রফিটেবিলিটি বার করতে গেলে সেলস থেকে কস্ট বিয়োগ করবো, এই জন্য কোনো বুদ্ধিমান লোকের দরকার লাগবে না। কি বললাম বলতো? প্রফিট বার করতে গেলে সেলস থেকে কি বিয়োগ করবি বল? কস্ট বিয়োগ করবি। সেলস কত ছিল বলো? এর ক্ষেত্রে সেলস ছিল কত? বোমেক্সের ছিল 2,000 2000 ইন্টু 98 কত টাকা হবে? 1,96,000 রাইট। আর এটারও 2000 ছিল ইন্টু 34 করে কত হলো? 68,000 বাই সেলস হয়েছে। কোনো অসুবিধা নেই তো? টোটাল মিলিয়ে লিখে দেবো 264। এখান থেকে আমি কি বিয়োগ করব? এখান থেকে আমি দুটো কস্ট বিয়োগ করব। এখান থেকে কস্ট নাম্বার 1 অ্যান্ড কস্ট নাম্বার 2 বিয়োগ করব। 1 নম্বর কস্ট হচ্ছে আমার প্রি সেপারেশন কস্ট কত ছিল, আর তারপর সেপারেশন কস্ট কত ছিল। তাহলে একটা নাম কি বললাম? একটা বললাম পেনের কালার সব এত চেঞ্জ হয়ে যেতে কেন? ঠিক আছে, একটাকে বললাম প্রি সেপারেশন কস্ট। কি বললাম? প্রি সেপারেশন কস্ট আমরা কি ওয়ার্কিংস করে বার করেছি? কত বার করেছি বলো? একটা তো 1,48,000, একটা হলো 1,48,000, এর কত? 30,000। তাহলে ভাই প্রি সেপারেশন কস্টের পরে আমরা কি বিয়োগ করব? সেপারেশন কস্ট বিয়োগ করে দেবো, তাই না? সেপারেশন কস্ট বিয়োগ করে দেবো। বলো সেপারেশন কস্ট কী ছিল? পারলে আমি আলাদা করে করবো, আর না পারলে একসঙ্গে বসিয়ে দাও। কতবার একই জিনিস যোগ করে দেখাবো ওকে? কি মনে করছে আমাদেরকে? এখানে কত বলো? 28 নট এ ফেয়ার এরিয়া, বাট আমি দেখিয়ে দিই মেটেরিয়াল, লেবার অ্যান্ড ওভারহেড। এর জন্য কত বলো? না মেন প্রোডাক্ট বল। মেন প্রোডাক্ট 6 20 10 6,000 20,000 টাকা আর 10,000 টাকা, রাইট?
বাই প্রোডাক্ট বল 4,000, 4,000 18,000, 18,000 6,000. আর 6,000। তাহলে ভাই দুটো মেলালে মোট তাহলে এইখানে হলো আমার এটা মনে কর এটা হলো এ আর এটা হলো কস্ট, তো এই কস্টটাকে নাম দিলাম বি। হ্যাঁ, তাহলে এটা হলো বি এর টোটালটা কত হলো বলো, বি এর টোটাল কত হলো বলো, Their total will be 1,84,000 কত 1,84,000, আর 60,000. 60,000, এটা হলো 60,000. ক্লোজ করে দিলাম। হ্যাঁ। তোমরা বি টোটালটা পেয়েছি মানে টোটাল এক্সপেন্সেস পেয়েছি, আর এ টোটাল পেয়েছি টোটাল রেভিনিউ পেয়েছি। বেশি বোঝালে পাগল হয়ে যাবি তোরা। এরপরে কী হবে বল, Add selling এবার- and distribution expense. এবার যদি আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারে থাকতো, তখন সেটা add অ্যাড এসএনডি থাকলে আমি এটাকে নীল করে টোটাল কস্টের মধ্যে দেওয়া দরকার ছিল। এটা আসলে নেই বলে আমি ধরিনি, ঠিক আছে হয়ে গেছে। এটা নীল, হ্যাঁ, তাহলে টোটাল এক্সপেন্স এখানে লিখলাম না, total production. এটা যোগ করে লিখলাম 1,84,000, হ্যাঁ, আর এখানে হলো কত 60,000 60,000, যোগ করলে পেলাম টোটাল কস্ট বি। total বি মানে টোটাল এক্সপেন্সেস, টোটাল cost. হ্যাঁ টোটাল কস্ট আছে। তাহলে ভাই সেলস থেকে আমি মোট এটাকে বিয়োগ করলে উত্তর পাবো কত, প্রফিট কত পেলাম বলো, কত প্রফিট পেলাম, স্কুলে 12,000 টাকা. এটা 12,000 টাকা। এ মাইনাস বি ব্যাকেটে লিখে রাখো, এ মাইনাস বি, এটা কত 8,000. 8,000। টোটালগুলো ইচ্ছা করলে করে দে, Totalটা হচ্ছে টোটাল করে দে, নাহলে বাজে হয়ে যাচ্ছে দেখতে, 80,000. ভিডিও দেখতে খারাপ হয়ে যাবে। 1,80,000, 1,80,000, 10,000, 10,000 মোট। 38,000, 16,000. কোশ্চেনটা দেওয়া থেকে যে সমস্যাটা ছিল সেটা বোঝা গেছে। হ্যাঁ, 38,000. ওটা 38,000, আর এটা 16,000. 16,000, 16,000, 2,44,000. 2,44,000, ওটা total হচ্ছে 20,000. এখানে নীল আছে, নীলের 2,44,000 হলো, 4,000. এটা লেস করে 20,000. 20,000 টাকা আমার মোট লাভ হয়েছে বলে ওকে দেখাবো, শোনো বাই প্রোডাক্ট ফাই প্রোডাক্ট তৈরি করে আমার মোট এত লাভ হয়েছে, চলবে। ঠিক আছে।